অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমি জানতাম আপনি পারবেন। আর সেই মাসিমা বলে ডাক্তারবাবু আপনার স্ত্রী ঠিকই বলেছিলেন, আপনি পারবেন, আপনি হচ্ছেন মানুষ না, আপনি ভগবান। তারপর বাবলু সেই মাসিমা আর তার স্বামীকে অটোতে উঠিয়ে দেয়। আর সেই ডাক্তারবাবু সূর্যকে বলে স্যার আমি কি দোষ করেছিলাম যে আপনি আমার সঙ্গে এরকমটা করলেন? আমি আসলে আপনাকে কোনোদিনও দেখিনি, কিন্তু খবরের কাগজে একদিন আপনার ফটো দেখেছিলাম। তাহলে বলেন তো আমি আপনাকে কিভাবে চিনবো? ওটি করতে গিয়ে আপনার কি হয়েছিল সেই সব কিছু আমি জানি, আপনি ওই সব কিছুতে কান দিবেন না। একটা কাজ করি, আপনি বরং আমার সাথে এখানে রুগী দেখা স্টার্ট করুন, তাতে আপনার প্র্যাকটিসও হয়ে যাবে আর আমারও আপনার কাছ থেকে কিছু শেখা হয়ে যাবে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো। তখন সূর্য বলে আমি এই সব কিছু কিভাবে পারবো? তখন দীপা বলে আপনি সব পারবেন, আর আপনি না পারলে ডাক্তারবাবু তো আছে, আপনি ঠিকই পারবেন। আর আমি আপনাদের সকলকে কথা দিচ্ছি ডক্টর সূর্য সেনগুপ্ত এখানে কাজ করবে। তখন বাবলু বলে বৌদি আমি ডাক্তারবাবুর জন্য আগে নেম প্লেট বানিয়ে রেখেছি, আমি কি এটা বাইরে টানিয়ে দেবো? তখন সূর্য বলে আচ্ছা দাও। এদিকে সোনা ঘরের ভিতরে বসে বসে ভাবতে থাকে আমি কি সত্যি মা হতে চলেছি, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু মাঝে বলে মেয়েরা নাকি সব বুঝতে পারে। এই সব কিছু ভাবতে ভাবতে সোনা প্রেগনেন্সি টেস্ট নিয়ে ওয়াশরুমে যেতে যায়। আর তখনই রুডি আর রুডির মা চলে আসে আর বলতে থাকে সোনা তুমি কোথায় যাচ্ছ? তোমার কোথাও যাওয়া হবে না, তুমি এখানেই থাকবে। তখন কুন্তলা বলে আমার সোনা বৌমা তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? তোমার তো অনেক কাজ আছে, সবার আগে তোমার চোখের নিচে কালো দাগটা ঢাকতে হবে, তা না হলে তোমার ওই বাড়িতে গোয়েন্দা মা আছে তো আমাদের বন্দুক দিয়ে উড়িয়ে দিবে। এ কথা বলে কুন্তলা মেকআপ আর্টিস্টদেরকে ডাক দেয়। সোনা যখন আয়নার সামনে বসে বসে কান্না করতে থাকে তখন কুন্তলা বলে কি গো তুমি সব সময় খালি ভ্যা ভ্যা করে কান্না করতে থাকো? তুমি এই বাড়ির বংশধরকে জন্ম দিতে যাচ্ছ, এভাবে কান্না করলে কি হবে? তুমি আমাকে ছোট্ট একটা কাজ করে দিবে, তাতেই হবে। আমার বংশধর তোমার পেটে আছে না, শুধু তার জন্য সেনগুপ্ত বাড়ির দলিলটা আমার হাতে তুলে দিবে। কাল তুমি বাড়ি যাচ্ছ, সবাই আনন্দ করবে, আর তুমি তারই মাঝে সেনগুপ্ত বাড়ির দলিলটা নিয়ে এসে আমার হাতে দেবে। তারপর কোর্ট কাচারি ব্যাপারটা আমি ঠিক সামলে নেব। এই কথা বলে কুন্তলা যখন চলে যায় রুম থেকে তখন রুডিও সেখান থেকে চলে যেতে লাগে। তখন রুডির মা রুডিকে বলে তুমি কোথায় যাচ্ছ? সোনাকে তো চোখে চোখে রাখতে হবে, সেজন্য তুমি এখানে বসে সোনাকে মন ভরে দেখতে থাকো। এদিকে দীপা সূর্যের উপর প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে আপনি আপনার যোগ্য থেকে ছোট স্থানে চাকরি করতে আপনি একটু লজ্জা পাচ্ছেন না, কিন্তু দেখেন লজ্জা পাচ্ছেন কাকে? আমাকে। বাড়ি সবার সামনে কি বললেন? আপনি নাকি আমার রোজগার করা টাকায় কিছুই খাবেন না, এবং কি কেউই খাবে না। আমি এতটাই পর হয়ে গেছি, আমি যদি অসুস্থ না হতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে আপনি ওখানে কাজ করেন। তখন সূর্য রূপাকে বলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবি নাকি একটু ম্যানেজ করবি? রূপা তার মাকে বলে মা তুমি বাবাকে ভুল বুঝছো। তখন দীপা বলে কেন, ওনাকে নতুন করে চিনতে হবে? তখন সূর্য দীপার কাছে কান ধরে আর বলতে থাকে এরকমটা আর কখনো হবে না, কিন্তু দীপা তাও সূর্যের উপর রেগে থাকে। তখন সূর্য দীপা পা ধরে বলে দীপা সরি, আমার ভুল হয়ে গেছে, এবারকার মতন মাফ করে দাও। তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি এটা কি করছেন? আচ্ছা ঠিক আছে। তখন সূর্য বলে ঠিক আছে মানে? তার মানে তুমি আমাকে মাফ করে দিয়েছো? আর তারা কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। তখন রূপা বলে যাক বাবা, এখন আমার একা একা যেতে হবে। ঠিক তখনই সেখানে কৃষ্ণ চলে আসে। কৃষ্ণ বলে রূপা আমি তোমাকে কিছু বলতে চাই। তখন রূপা বলে কৃষ্ণ তুমি এখানে কেন এসেছো? আমি অনেক দিন পর ছোটবেলার মতন বাবা মাকে পেয়েছি, আমি চাই না আমার জন্য সেটা নষ্ট হয়ে যায়। কৃষ্ণ রূপাকে কুন্তলার কথা বলতে চায়, কিন্তু রূপা কিছুতেই কৃষ্ণর কোনো কথা শোনে না। সে অটো ধরে সেখান থেকে চলে যায়। রূপা আর দীপা বাড়িতে ফিরে আর বলতে থাকে এখন থেকে আমরা ঠিক করেছি এই বাড়িতে যত বাজার আসবে আমরা দুজনে মিলে করব 50-50। এদিকে দীপা মনে মনে ভাবতে থাকে আমি এত কিছুর মাঝে সোনার কথা ভুলেই গেছি, সোনাকে যে করেই হোক আমাকে বাঁচাতেই হবে। ওদিকে সোনা যখন ঘরে বসে কান্না করছিল তখন রুডি এসে বলে যে সোনা প্লিজ তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার ভালো লাগে না। রুডি বলতে থাকে সোনা তুমি এখনো বিশ্বাস করতে পারছো না যে তুমি মা হতে চলেছো। আচ্ছা এই যে না প্রেগনেন্সি টেস্ট, এটা নিয়ে তুমি টেস্ট করে আসো,
আর আমি কখনো আমার মায়ের উপর দিয়ে কথা বলতে পারবো না। যেমন তোমার জন্য তোমার পরিবার অনেক স্পেশাল, সেরকম আমার পরিবারও আমার কাছে স্পেশাল। আর তুমি তো জানো সেদিন আমাদের মাঝে কি হয়েছিল। আর এই যে এটা নাও, আর নিজের সন্দেহটা মেটাও। তারপর সোনা প্রেগনেন্সি টেস্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়, আর রুডি মহা আনন্দে বলতে থাকে, সোনা তুমি যতবারই টেস্ট করো না কেন রেজাল্ট পজিটিভই আসবে। আর মা তোমার জবাব নেই। আর শ্বশুর বাড়ি যাওয়ার আগে সোনাকে বিশ্বাস করাতে হবে যে সোনা মা হতে চলেছে, তা না হলে খেলাটা জমবে কিভাবে।